আশা করি সবাই ভালো আছেন। তো আগের দিনে আপনারা ভিডিওটা অবশ্যই দেখেছেন, সেটা হচ্ছে ফেসবুক আপডেট নিয়ে সিকিউরিটি অপশনে কী কাজটা করতে হবে। তো আজকে আমি আবারও সেই যুক্তাক্ষর বিষয় নিয়ে আসছি। তো আপনাদের আমি ধাপে ধাপে বিষয়গুলো বোঝাবো, যাতে আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন, এবং আমি ভিডিওগুলোরও ছোটো করে তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা অধৈর্য না হন। তো সে বিষয়টা নিয়ে আমি চিন্তা করে এখন আজকে আবার 3টা যুক্তাক্ষর বিষয় নিয়ে আসছি। তো চলেন আমরা মূল কাজে যাই। সেটা হচ্ছে আমরা আজকে মনে করেন রপ্ত লিখবো। তো রপ্ত কীভাবে লিখবো? লিখবো। রর পরে রটা কোথায় থাকবে? এটা হলো ভিতে থাকবে, ভি। তো ওর পরে পি, পিতে প হচ্ছে আর এর ভিতরে, ঠিক আছে। তারপরে এখন মনে করেন সংযুক্ত করতে হলে আপনাকে বলেছিলাম যে জি দিবেন। তো জি সিলেক্ট করলেন, করার পরে অনেক সময় দেখবেন যে এই পাশের অক্ষরটা চেঞ্জ হয়ে যায়, তো এটা আবার চেঞ্জ করে নিতে হয়। এটা অনেক সময় মানে বোতামের সমস্যার কারণ হতে পারে, যাই হোক। তারপরও আপনারা জিনিসটা আশা করি বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি এখানে মনে করেন ত লিখবো। তো এই যে আমি এখন সংযুক্ত করলাম, তো এই যে প তো বিষয়টা হয়ে গেল। এখন এটা ও যখন হয়ে গেছে তখন আপনারা আবার এখানে ক্লিক করে নেবেন। তো এই হলো বিষয়। তবে একটু স্লো করে কাজ করবেন। আমি এখন এই যে আবার অনেক সময় এরকম স্পেসে ক্লিক করলে এরকম হয়ে যায়, তো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আবারও বিষয়টা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এখন দেখেন এই জিনিসটা করছে, আশা করি এরপর এরকমটা হবে না। তো এরকম হলে আপনারা এখান থেকে রটা আবার লিখে নেবেন। এই যে এখন ওইখান থেকে একটু সরে আসবেন যাতে এই প্রবলেম, এবং স্পেসটা ক্লিক করবেন না। স্পেসটা ক্লিক করলে এই প্রবলেমটা হয়, এইটা ক্লিক করবেন না। আচ্ছা, এখন আমি যেটা লিখবো রপ্ত গেল, এবার হচ্ছে আমি সুপ্ত বিষয়টা দেখাবো। তো সুপ্ত যেতে হলে আমি মাউসটা দিয়ে এখানে ক্লিক করব। দেখেন এই যে স্পেস দিতে হলে তো এটা দিতে হবে। তো আবার আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে নেব। আচ্ছা, তো এখন হচ্ছে সুপ্ত লিখবো। তো সুপ্ত লিখতে গ্রন্থাক্ষর হলো এনের ভিতরে, তারপরে রস্যুকার দিব আমরা, রস্যুকার। তারপরে আবার প লিখবো। প কোথায় থাকবে? প হচ্ছে আর এর ভিতরে। তারপরে আবার জি দিব, জি দিয়ে আবার ত লিখবো। তো এটা কিন্তু হলো না, এরকমটা হয়। এগুলি আসলে কম্পিউটার যেভাবে তৈরি করছে, যাই হোক, বোতামের কাজগুলি। তো এখন হচ্ছে রপ্ত সুপ্ত গেল, এখন কি স্পেস দিছি তাও কিন্তু এটা চেঞ্জ হয়নি। তো এই বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে করে কাজ করলে। তো এখন হচ্ছে রপ্ত সুপ্তর পরে আমি এখন আরেকটা যুক্তাক্ষর আছে, সেটা হচ্ছে বক্র। তো বক্র কীভাবে লিখতে হয়? এই ব আমি লিখলাম, মানে ব হচ্ছে এইচের ভিতরে, তারপরে ক দিলাম, কর পরে এখন রফলাটা আমরা কোথায়, এটার কিন্তু আমাদের সন্দেহ লেগে যায়। তো এই ক্ষেত্রে যেটা করবেন আপনারা, এই আমি বিষয়গুলি দেখার পরে আপনারা প্র্যাকটিস করবেন। তো ব দিলে হলো এইচের ভিতরে, আর যে হচ্ছে জের নিচে হচ্ছে হলো ক, আর রফলা হচ্ছে জ্যাটের নিচে, ঠিক আছে। তো এইগুলো আমি আপনাদের দেখা দেবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমার স্ক্রিনের ভিতরে দেখতে পারবেন, আবার ডেসক্রিপশন বক্সেও দেখতে পারবেন, যাই হোক। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলে ভিডিওগুলো আজকে দেখছেন, তারা আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের পর্ব এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।